সালাম আলাইকুম। শোন, তোরা যারা আমাকে দালাল বলবি, ঠিক আছে, দালালের সাথে সাথে বলবি যে দালাল দালাল দালালের আপা, ঠিক আছে, দালাল এবং দালালের আপা বল। কেন? কারণ আমরা যাদেরকে পাঠাই তারা গিয়া নব্য দালাল হয়ে যায়। যেই যায় এই হালায় ওয়ার্ক পারমিটের ধান্দা শুরু করে দেয়। আর তোরা যারা যাইতে পারস না, তোরাও আমাদের পাঠানো ওই দালালদের কথাবার্তা হই না পাগল হয়ে যাস, মনে কর যে ওরে বাবারে এই বুঝি একেবারে পুরাটা জেনুইন। অথচ ও যদি একটা কাগজ পাশামুইছা তোকে লেগে পাঠায় দেয়, বলে যে ধর ভাই এটা ওয়ার্ক পারমিট পাঠাইছি, দা এবার তোর স্বপ্ন পূরণ, কি খুশি হয়ে যাও। এই যে ধুমাধুম যে পয়সা করি পাঠায় দাও, একবার হিসাব করছো তোমার মতো যদি 100 জনের পয়সা নিতে পারে তাহলে তার অ্যামাউন্ট কত দাঁড়াইব? বেটা যেই পয়সা দিয়ে গেছে ওর 1000 গুণ পয়সা তোমাদের কাছ থেকে উঠানোর পরে একটা করে ছোট্ট ব্লক করে দিবে, ঠিক আছে? অতএব খামাখা এই নব্য দালালদের চক্করে পড়া নিজের জীবনকে নষ্ট করে না। একটা জেনুইন অথেন্টিক এজেন্সির মাধ্যমে যারা লোক পাঠায় তাদের মাধ্যমে। ফর এক্সাম্পল, এখন তো তুমি বলবা যে নিজের প্রশংসা নিজেই কর। হ্যাঁ, প্রশংসার দাবিদার সে যে কাজ করে দেখাইতে পারে। তো তোমরা চেষ্টা করে দেখো, স্কাইলাইনের মাধ্যমে চেষ্টা করো। এই নব্য দালালদের চক্করে পড়া নিজের টাকা পয়সা মায়ের খাওয়ার চেয়ে স্কাইলাইনের সাথে চেষ্টা করে দেখো, ঠিক আছে? তোমাদের প্রতি আকুল আবেদন এটাই থাকবে যে কষ্টের কামাইয়ের পয়সা নব্য দালালদের হাতে পাঠিয়ে দিও না। তুমি পাঠিয়ে দিছো এখান থেকে, তারে চিনো না, জানো না, জাস্ট টিকটকে দেখছো যে ডেলি আইয়া 10-12টা ভিডিও বানায়, বাস দ্যাটস ইট। ওকে, আল্লাহ হাফিজ।